গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসেচি। পরপর দুদিন মর্নিং ওয়াকে শুধু গুনছি, মানে জানি না তো কদিন যেতে পারবো। দুদিন বাবু ঠান্ডা লাগছে ও বাবাজি। আজ মনে হয়েছে হাতে একটু সময় আছে, আমরা নদীর ধার যাবো। এই দিকের পোলটা দিয়ে যাচ্ছি। এই পোলটাতে না আমরা আগে এত ভয় পেতাম যে এই চল বাবা, কি স্বপ্ন পাবে নাকি তারপর যাবে। এই জায়গাটা দেখেই আমার না সেই কবিতাটা মনে হয়। কি কবিতা রুম্পা? না রে, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। তোকে দেখা যায়নি, লাইটিংও দেখা যাচ্ছে না, এত লাইট পড়েছে। রং হয়ে গেছে আর মুন্ডুমালাগুলো দেখ মাল্টি কালারের মতো হয়ে গেছে। আমরা তো মাল্টি কালারের নেকলেস বানাই না, সেরকম রাতের মধ্যে কমপ্লিট হয়ে প্যান্ডেলে চলে যাবে। তুমি ঘুম থেকে উঠোনি? পিয়ম যে আজ পড়তে আসবে আমি ভাবতে পারিনি। এই তোদের তো কালী পুজো আজ, কি পড়াশোনায় মন দিয়ে দিয়েছে। গুড মর্নিং ফ্যামিলি। যদিও মর্নিং তো অনেকক্ষণই শুরু হয়ে গেছে। এই যে আমার কুড়ানি বোন কোথা থেকে এই সমস্ত কুড়িয়ে এনেছিল, সেটা দিয়ে আজকে কি হবে, জায়েন্ট ফ্লাওয়ার। তার মধ্যে অনেকটা কাজ আমরা এগিয়ে গেছি। এই যে এইগুলো এইভাবে হবে। বাট আইডিয়াটা না বেশ ভালো, ফুলটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। আমি আশা করিনি এটা দিয়ে এত সুন্দর হতে পারে। আমি না এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে এইটা আমার বোন বানিয়েছে। মানে বোন আমি পারিনি একা, দিদি না মানে হতো না। ক্রিয়েটিভ পারসনের সাথে থাকতে থাকতে, আমি বলছি না আমি এমন কিছু ক্রিয়েটিভ পারসন, বাট এখন তো টুকিটাকি ট্রাই করি, থাকতে থাকতে এই যে হয়ে গেছে। মাথায় দিবি? হ্যাঁ বাহ, পুরো সেই জারার মধ্যে। ও ভগবান, না জিনিসপত্রকে আমি কোথায় রাখবো? ওখানে দেখ। হ্যাঁ, কিন্তু পিঙ্কের সাথে পিঙ্ক মিশে গেল, কিন্তু খারাপ লাগছে না। হঠাৎ করে একটা বড় ফুল হয়ে গেছে। এটাকে ওইদিকে যাবে। ছোটবেলায় না আমাদের এর মেলা এরকম একটা পাওয়া যেত, মানে জল দিয়ে এর মধ্যে দুটো বল দেওয়া থাকতো কালার জলের মধ্যে, আর এদিক ওদিক করতো। যাই হোক, সেটা নয়, কথাটা হচ্ছে ডিটক্স ওয়াটার বানানোর পর থেকে না কিছু হয়েছে কিনা জানি না, বাট আমার জল খাওয়ার ইচ্ছেটাকে পুরোপুরি বাড়িয়ে দিয়েছে। তুই কি খাবি? আমি জানি তুই খাবি, একটা গ্লাস আন। আচ্ছা, তোমরা অনেকেই বলেছো ডিটক্স ওয়াটার নাকি ফ্রিজে রেখে খায় না, বাট গরমকালে এটা পচে যাবে না? কত জল খাবি? সেই একটা নাম্বারিং বোতল কিনেছে, সে তার জল, আবার ডিটক্স ওয়াটার সেকেন্ড বোতলটাও একটু বের করে দে। ওই তো জলের বোতল খাবো। ডিটক্স ওয়াটারের ডায়েন্ট, আলুর তরকারি, বাদাম ভাজা। অনেকদিন পরে, শনিবার কি খাবি বল তুই? আর অনেকদিন পরে এটা খাচ্ছি। করে সবাই এদিকে চলে এসেছি, কারণ আজকে যে লাউ গাছটা আছে ওই লাউ গাছটাকে পুরোপুরি কাটা হয়ে যাবে। কাটা হয়ে গিয়ে ওই লাউ পাতা দিয়ে কি খাওয়াবে নাকি আমি জানি না, বাট এখানে না আমরা নতুন কিছু চাষ করব, সো এটাকে একদম ফাঁকা করে ফেলবো। কালকে সাঁচি হেসেলের উনান আজকে তো বেশ চকচকে লাগছে গো, কালকে তো এরকম লাগছিল না। কালকে তো পরিষ্কার করা হয়েছিল বলে ওই জন্য লাগছিল, ভিজে ভিজে ছিল, আর আজকে শুকিয়ে গেছে বলে ওই জন্য চকচকে লাগছে। মার দিদি যাচ্ছে গিয়ে গোড়া তুলতে, চাগাও দাঁড়া দিদি। হাই হাই, হ্যাঁ গাছটা খারাপ হয়ে গেছে, সেই জন্যই মরে গেছে। হ্যাঁ চলো। দি 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 টান জোর লাগা কে আইসা, এটাকে ঘুরিয়ে নে ওদের মাথা দিয়ে লাগা কে। হাই ঈশা, ইয়া গাছ মুটকে যাচ্ছে। আয় তুই কি বুঝতে পারছিস এখানে ধুলো ধুলো হয়ে গেছে? জোর লাগা কে। হাই ঈশা, মোটা ডাল সব বেরিয়ে যাবে। টানো দি, রোদ থেকে চলে আয় এদিকে, যেখানে ইচ্ছা।
খেতে দিচ্ছে। হ্যাঁ বড্ড বেশি হয়ে গেছে। পুরো এই দিকটা আজকে পরিষ্কার করা হয়েছে, এখানটা প্রচণ্ড হোজা হয়েছিল আর কি, সেখানে বসে সে কাটতে লেগেছে। শিউলি গাছটাকে ছেটে দেওয়া হয়েছে, এখানে একটা গাছ ছিল সেটাকে ছাঁটা হয়েছে, কারি পাতা সব। মা কেমন লাগছে? খুব পরিষ্কার লাগছে। হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়েছে, এবার ঝলসে গেলে আরো পরিষ্কার হয়ে যাবে। উফ, এরা এখনো এখানে পড়ে না, পুরো ধুলোই ভর্তি। আমি ভাবছি স্নানটা করে নেবো, মা স্নান করে নেবো। এখানটা কি সুন্দর পরিষ্কার লাগছে। আমার মনে হয় এবার এখানে গাছপালাও একটু বসানো যেতে পারে, যদিও বাঁশঝাড় আছে তবুও। এই জাস্ট আমাদের সব মিটলো, বাট প্রবলেম হচ্ছে না প্রচণ্ড ধুলো বলে আমি জল দিয়ে হাতটা ধুয়েছি, রাখতে পারছি না, এত গা হাত পা চুলকাচ্ছে। তোরও চুলকাচ্ছে? বাবা আমার কথা আর বলিস না। বাবারে ও তো হয়েও এই যে কি একটা। এইটা কেমন হয়ে গেছে, মানে কোনো লেগে, আর চারিদিকে বোঝা যাচ্ছে কি ফুট 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 ফুট। আমার না একটু সমস্যা আছে এইসব, মানে অ্যালার্জির। আমার তো কোনো সমস্যা নেই, মা জল বসিয়ে দাও না, স্নান করে নিয়ে গা হাত পা কি চুল করছে, মেনলি অন্য কোথাও না, হাত দুটো চুলকে রাখা যাচ্ছে না। এই যে আমার বেশি হচ্ছে এই ভিতর দিকটা। আর এর না এমনি অ্যালার্জির একটু সমস্যা আছে। আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি, ডাস্ট অ্যালার্জি, কিন্তু ওষুধপালা খেতে হয়। মানে আমার যা হয়েছিল, আমার ভয় এইসব ধুলো থেকেই তো হয়েছিল, কিছু যদি লেগে ফেগে যায়। না না চল স্নান করে নেওয়া হোক। আপনি মানে হাত না কিরকম চিরবির করছে, ভাবছি আমি হাত দেবো না, কিন্তু হাতটা ঠিক চলে যাচ্ছে চুলকাতে, হতে শুরু করে দিয়েছে লাল মতো। আর একটু চুলকে দে না। তোমার কিছু হচ্ছে কি? না আমার তো কিছু হয়নি, আমি তো একটু আদ্র করি তাই হয়তো আমার হয়। আর এদিকে মা না আমি আজকে অতটা করিনি, হ্যাঁ হ্যাঁ আমি আজকে অতটা করিনি। মা আজকে অতটা করিনি, আমার না এবার পিঠটাও চুলকাচ্ছে। স্নান করার পরেও না ঠিক গা হাত পাটা ভালো লাগছে না মোটেও, জানি না এখন অবধি কিছু মাখিনি, মা গেলে যদি ভালো হয়ে যায় তাড়াতাড়ি। ও আমি তো যাচ্ছি কাকার দোকানে টক দই আনতে। কিছু কি বোঝা যাচ্ছে? না আমি তো এটা ধরতে পারছি না। এইগুলো পুরো দেখ, ও হ্যাঁ, লাল লাল হয়ে। এই তোর একটা লোশন দিয়েছিল না, আছে পাবি? সেটা দেখতে হবে, সেটা মেখে নে। তাহলে একটু নে, গায়েও দেখ বিজগুড়ি বিজগুড়ি ভর্তি বেরোচ্ছে, মেখে নে ওটা একটু। কি যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। ওর গায়ে তো হালকা লাল লাল দানা দানা মতো বেরিয়েছে, আমিও ভয় পাচ্ছিলাম, যদিও আমার অ্যালার্জির টেন্ডেন্সিটা না একেবারেই নেই। বাট স্নান করার পরে আমার তো ঠিকঠাকই লাগছে, অতটা চুলকাচ্ছেও না। আমি এমনি নর্মাল ময়শ্চারাইজার মেখেছি, বাট ওর মুখটা না ফুলছে। এই কি রে, এখনো চুলকাচ্ছে? ভাত খাওয়ার তো অনেক দেরি, ফ্রিজে সেই কবে থেকে স্ট্রবেরি পড়ে আছে। সেইটা কোথায় গেলাম জানো, আমরা বউবাজার যাওয়ার পথে নিয়ে এসেছিলাম, খারাপের পথে। এবার অনেকক্ষণ যেহেতু খাওয়া হয়নি, মা বলছিল কিছু একটা শরবত বানিয়ে খান। আমাদের তো আমাদের এমনি টক দই আমি তো আনলাম কাকার দোকান থেকে, ও আজকে ছিল না। বাট কি বলতো, ওই মিল্কশেক স্ট্রবেরি দিয়ে হয়, লস্যি স্ট্রবেরি ফ্লেভার খাওয়া যাবে কিনা এটাই চ্যালেঞ্জের, করেই দেখি। বেলা ভাত খাওয়ার টাইমে আমরা এইসব করছি, যখন আমাদের মাথায় সেটা ঢোকে, দিন দিন আমি রুম্পার মতো হয়ে যাচ্ছি। কি আবার ঢোকে না কেন? হ্যাঁ এই একটু স্ট্রবেরি শেক না, স্ট্রবেরি লস্যি খাবি কি তুই? বাবা সে পাত্তাও দেয় না। গছং চল যা চল যা চল যা, খাবি? তুই খাওয়াবে, একজন কাকে মেরে দিয়েছি পুরো না, ফ্লেভারটা এসেছে সেই স্ট্রবেরি আইসক্রিমের মতো। আর আইসক্রিম তো দিদি মারাত্মক ভালোবাসে। স্ট্রবেরি আইসক্রিম ভালোবাসি না, বাট খেতে ভালো লাগছে। আর একটার সময় আমরা লস্যি খাচ্ছি, কারণ ওদিকে শুক্তোর অনেক দেরি। ঠিক আছে, এটা খেয়ে আমি চালাতে পারবো। হচ্ছে শুনি আবার খাবার দাবার খাবি না? ও বাবা, কি করতে হবে আমায়? একটু হেল্প করতে হবে। মানে একবার ভাবো, ডেকোরেশন দেখেই মনে হচ্ছে মানে রান্নার আগের ডেকোরেশনে
মারাত্মক। এটা খেতে তো আর আচ্ছা তুই এসব নিরামিষের দিন কেন করিস রে? একটু পেঁয়াজ পড়লে তো আরো টেস্ট বাড়বে, তাই না? দেখো আমি আজকে অ্যাকচুয়ালি আমাদের শুক্তো হচ্ছে, বেগুনি হচ্ছে না, সো এর মাথায় এসব এসেছে, সাবধানে। এই যে দেখতে হয়েছে এইরকম লাস্টেটা হচ্ছে, এটা একটু ছেদরে গেছে, কিছু করার নেই। ওটা দেখেই তো মনে হচ্ছে খেয়ে নি। আরে ভাত দিয়ে খাবি তো তুই? আর রান্না হয়েছে শুক্তো আর এটা শাকের তরকারি, হ্যাঁ, আর এই তো ব্রেড পাকোড়া, ফ্রেঞ্চ নেল, তাই না? কেমন লাগছে? এটাই বলে তো, তুই রাখ এখানটা, হাতটা রাখ, ভালো লাগছে। তবে ওপরেরটা সাদা নেল পলিশ না, ফেব্রিক, মানিয়েছে ভালো না। অনেকটা সন্ধে করে এখানে বসে আছি, বেশ ভালো লাগছে, কিন্তু মশাও যা কামড়াচ্ছে। এবার তো বাড়ি চলে যেতেই হবে। আজকে সকালে বন্ধুর সাথে দেখা হয়েছিল, বন্ধু বলছে তোমার মুখে লাল লাল এখন কি আছে, দেখ মিলিয়েছে একটু, বুঝতে পারছি এখন অতটা মানে লাইট পড়ে না বলে বুঝতে পারছে। বন্ধু দেখে বলছে তোমার মুখে কি হয়েছে এরকম লাল লাল। আর কি বলিস, আজকে বন পরিষ্কার করতে গেছি, বন পরিষ্কার করতে গিয়ে আমার তো ধুলোতে অ্যালার্জি টাইপের, কি লাল লাল চারিদিকে, আমার গা হাত পা ভর্তি হয়ে গিয়েছিল, এখন অনেকটা কমে গেছে। ভুলে গিয়েছিল, এবার কি চুলকাচ্ছে ওরকম চুলকাস না, মুখ টুক ধুয়েছিস বলে বোধহয় হয়েছে। আর ফুলটা রাখ, এবার রাখ, আমি বানিয়েছি তো তাই। আমাদের ওই সামনে যে পুজোটা হচ্ছে, আমাদেরই বলি রক্ষাকালী পুজো, রক্ষাকালী পুজোই তো, হ্যাঁ 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 তো সেখানে একটুখানি যাবো। তোর অ্যালার্জি ঠিক আছে তো? হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু যাবো কি, জামা পরে যাবো। সেটাই, আলমারিতে তো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেছে, জামা নেই। কি অবস্থা, পরার সময় কোনো জামা পাওয়া যায় না। যে আমরা দুজনেই হালকা পাতলা করে রেডি হয়ে গেছি, অ্যাকচুয়াল দুজনে নয়, তিনজনে। বাহ লাল, এই দেখি দেখি এবার মুখটা ঘোরা। তোর মুখে তো এখনো অ্যালার্জি আছে রে, আর গাটাও বেশ গরম গরম। ওষুধ খেয়েছিলিস, সরি লাগিয়েছিলিস লোশন? হ্যাঁ সেই লোশনটা তো মেখেছিলাম। আর একবার রাতে লাগিয়ে নিবি। কেন অনেক হয়ে আছে? আর এই যে একজন সোয়েটার টোয়েটার সব পরে চলে এসেছে, আর আমরা সব ঢুকিয়ে দিয়েছি। এখানেও একে পাপ করে যেতে হবে, পাপ ছাড়া এ কোথাও যাবে না। তবে একটা জিনিস বলতে হবে, বল, যাই করে দিস ও হাসি মুখে মেনে নেয়, ও বলবেও না কিছু। উঁচু হলেই হলো। বলি চ এবার বন্ধু রেডি, চলো, বাইরে খুবই ঠান্ডা আছে। বন্ধু তাই সোয়েটার পরে নিয়েছে। না বহু বছর হচ্ছে, আজ সকালে পিয়মকে জিজ্ঞাসা করলাম, বললো 12 বছর, মানে মোটামুটি অল্প বিস্তর পিয়মকে আমি যত বছর পড়াচ্ছি এটা তত বছর হচ্ছে। মাধ্যমিকের কারণে পুরোপুরি গান বন্ধ হয়ে গেছে। না একটু একটু, আর কি ঠান্ডা না, কি ঠান্ডা ঠান্ডা দিয়ে চলে যাচ্ছে। খাবো কিভাবে, যা আবার লাইন দে। খাবো কিভাবে, জয়শ্রী একটা চামচ পেয়েছে, এখানে চামচের চিহ্ন নেই। জয়শ্রী ওদিকে কি খিচুড়িও পাওয়া যাচ্ছে, যা 2 পাতা করে নিয়ে আয়। বন্ধু খেয়েও নিয়েছিস? চলো আমি কিন্তু ভাগ বসাবো একটু, আরে একটু খেতে হবে, অ্যালার্জি হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।